আসসালামু আলাইকুম। সাগর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মেনলি আলোচনা করব কোয়েল পাখিগুলোর পেটের ভিতরে ডিম আটকে কেন মারা যাচ্ছে এবং এর সমাধান কিভাবে করবেন, সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকে দুপুরবেলা আমি খামারে এসে দেখি আমার দুইটা পাখি মারা গিয়েছে। তো আসলে কোয়েল পাখি মারা যাওয়ার পর আমি তাদেরকে একটু পর্যবেক্ষণ করলাম, আসলে কি কারণে পাখিগুলো মারা গেল। তো আসলে পর্যবেক্ষণ শেষে আমি দেখতে পেলাম কোয়েল পাখির পেটের ভিতরে ডিম আটকে গিয়েছে। তো আসলে ডিম আটকে যাওয়ার কারণ হলো, যখন পাখিগুলো নতুন ডিমে আসা শুরু করে এবং পাখিগুলো যখন 40 বা 50% বা 60% ডিমে চলে আসে, তখন দেখা যায় পাখিগুলো ডিমের সাইজ একটু বড় হতে থাকে। কারণ প্রথম অবস্থায় পাখিগুলো ডিমের সাইজ যদিও একটু ছোট থাকে এবং কোয়েল পাখিগুলোর বয়স বাড়ার সাথে সাথে ডিমের সাইজটাও একটু বড় হয়ে যায়। আর যখন ডিমের সাইজটি বড় হয়ে যায়, যখন ডিমের রাস্তা দিয়ে ডিমগুলো না বের হয়, তখন দেখা যায় যে কোয়েল পাখির ডিম না বের হওয়াতে পাখিগুলোর পেটের ভিতর ডিম আটকে পাখি মারা যায়। তো আসলে এই পাখিগুলো মারা যাওয়ার ফলে দেখা যায় একজন খামারি আসলে চিন্তাগ্রস্ত বা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। কোয়েল পাখির পেটের ভিতরে ডিম আটকে যেন মারা না যায়, সেজন্য আপনাকে একটি মেডিসিন খাওয়াতে হবে। এই মেডিসিনের নাম হলো ইসেল। অনেকেই এই মেডিসিনটি চিনি। এটা ভিটামিন ই সমৃদ্ধ একটি মেডিসিন। এই মেডিসিনের কাজ হলো কোয়েল পাখির যে ডিমের রাস্তা রয়েছে, সেই ডিমের রাস্তা পরিষ্কার করবে এবং ডিমের সাইজটা একটু আকারে বড় করবে এবং সেই সাথে কোয়েল পাখির যেন ডিম আটকে মারা না যায়, সেই জন্য কোয়েল পাখির যে ডিমের মেন রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা পরিষ্কার করবে বা ক্লিয়ার করবে। এবং কোয়েল পাখির যে ভিটামিনের ঘাটতি রয়েছে, ভিটামিন ই এর যে ঘাটতি রয়েছে, সেই ঘাটতি পূরণ করবে। সেই সাথে দেখা যায় কোয়েল পাখির যে চামপাতলা ডিম পারে, এই চামপাতলা ডিম রোধেও এই ইসেলটি প্রচুর পরিমাণে কাজ করবে। আর ইসেলের আরেকটি কাজ রয়েছে, এই ইসেলটি কোয়েল পাখির ডিম বৃদ্ধির ক্ষেত্রেও অনেকটা সাহায্য করে। অবশ্যই এই মেডিসিনটি খাওয়ানোর একটি নিয়ম রয়েছে। এই মেডিসিনের নিয়ম ব্যতীত মেডিসিন কখনোই খাওয়ানো যাবে না। এই মেডিসিনটির নিয়ম হলো, অবশ্যই রাতের বেলা দিবেন। মেডিসিনটি 2 লিটার পানিতে 1 ml দিবেন। পরিমাণটা আবারও আমি বলছি, অবশ্যই 2 লিটার পানিতে 1 ml। পরিমাণটা কখনোই বেশি দিবেন না। আমি যেমনটা বলবো ঠিক ওরকমটাই দিবেন। পরিমাণে যদি বেশি দিয়ে দেন, দেখা যাবে আপনার উপকারের থেকে অপকারই বেশি হবে। সবসময় চেষ্টা করবেন মেডিসিনের যে পরিমাণটা রয়েছে সেই পরিমাণে মেডিসিনটি দেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় যে চামপাতলা ডিম পারে, আবার দেখা যায় কোয়েল পাখিগুলো পেটের ভিতরে ডিম আটকে মারা যায়। এই সমস্ত রোগের হাত থেকে বা এই সমস্ত সমস্যার হাত থেকে এই ইসেলটি সাহায্য করবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন। যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে। ইনশাআল্লাহ বাংলাদেশের 64 জেলায় বাচ্চা দেওয়া যাবে। দিন দিন কোয়েল পাখির বাচ্চার চাহিদা বেড়েই চলেছে। এখন যদিও বাচ্চার দাম মোটামুটি একটু কম আছে, যদি আরও বেশ কিছুদিন ওয়েট করেন, 15 থেকে 20 দিন যদি ওয়েট করেন, তাহলে দেখা যাবে কোয়েল পাখির বাচ্চার দাম অনেকটা হাই হয়ে যাবে। কারণ গত সিজনের তুলনায় এই সিজনে কোয়েল পাখির বাচ্চার চাহিদা প্রচুর থাকবে। এর একটি কারণ, অনেক খামারি ভাইরা আছেন যারা মুরগি পালন করতেন আগে, তারা মুরগি সেক্টর থেকে মুখ ফিরে নিয়েছেন। কারণ এখন বর্তমানে যে সময়, এই সময় অনুযায়ী রেডি মুরগির বাজার নেই বললেই চলে। তো অনেকেই এই সিজনে কোয়েল পাখির খামারে চলে এসেছেন। আমি অনেক লেয়ার খামারিকে কোয়েল পাখির বাচ্চা দিয়েছি। তো অনেকেই আমার এখান থেকে বাচ্চাও নিচ্ছেন। আসলে ওনারা দেখতে চাচ্ছেন যে আসলে কোয়েল পাখিতে লাভ কেমন হয়। যাই হোক, আমি আবারও বলছি, যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন। আমার লোকেশন হলো জামালপুর সদর, গ্রামের নাম হাসিল বটতলা। কোয়েল পাখি পালন বিষয়ে যে কোনো ধরনের ভিডিও ইনশাল্লাহ আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। আশা করি আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোনো খামারি বা অন্য কোনো হ্যাচের কাছ থেকে কোনো পরামর্শ নিতে হবে না। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই বলে আজকে ভিডিওটি আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।